ঈসা নবী আল্লাহর পুত্র, এখন ঈসাকে মুসলমান তুমি আল্লাহর পুত্র মানতে রাজি আছো? তো তুমি যে বলছি যে ভক্তের ভক্ত বেশি, মানে ভক্তের ভক্ত বেশি, মানে সে যা বলবে সেটা ঠিক। জেনে রেখে ইসলাম কখনোই সংখ্যা গরিষ্ঠতার উপরে চলে না। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 4778 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলছেন আমি যখন দেখছি আমার পেছনে অসংখ্য আমার উম্মত, আর একটা নবীকে দেখছি তার সঙ্গে কেউ নেই, একজন নাই। মানে এমন নবী পৃথিবীতে এসেছিল যার উম্মত একজন ইসলাম গ্রহণ করেনি, তার দাওয়াতই গ্রহণ করেনি। আল্লাহ নবী একাই থাকবেন একজন নবী যার পেছনে কোনো উম্মত নাই। মুসা আলাইহিস পেছনে 50-60 জন, নূহ আলাইহিস পেছনে, লূত আলাইহিস পেছনে কয়েকশো জন উম্মত থাকবে, আর আমাদের নবীর সবচেয়ে উম্মত বেশি হবে। আপনি যদি মনে করেন যে না সংখ্যাগরিষ্ঠ যেটা ওটাই হক, আপনি এখন ভুলের মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার চেষ্টা করতে তৌফিক দান করুন সকল করি আমিন। আমি কটা পয়েন্ট বলেছি ভাইজান? আমি 4টে পয়েন্ট বলেছি। শুধুমাত্র মুসলিম উম্মাহর অনেক কারণ সত্য গ্রহণে বাধা, আর একটা কমন সাধারণ নিম্ন লেভেলের মানুষের কিছু সত্য গ্রহণে বাধা আছে। কি জানেন? বাপ তারা তো পুরো পুরুষ ধরে করে আসছে গো, আর নতুন নতুন হুজুর এসে বলছে করা যাবে না। আছে না নাই? আছে। আবু তালেবকে ইসলাম গ্রহণ করতে বাধা দিয়েছিল এই শব্দটা। কোন শব্দটা? এই শব্দটা সহিহ বুখারী খুলে দেখেন, কিতাব জানাইজ 460 নম্বর হাদিস। আল্লাহ নবী আবু তালেব যখন মৃত্যুর সাথে শায়িত আছেন, শুয়ে আছেন, আবু তালেবের কাছে আল্লাহ নবী চলে গেছেন। যাওয়ার পরে বলছেন যে চাচা তুমি তো আমার জন্য অনেক করেছো, কি না জানি করেনি, সব করেছে, একবার কালেমা পড়ো, একবার, বাকিটা আমি নবী দেখে নিব। আবু তালেবের মন চাচ্ছে পুরো মানে এই কালিমা পড়তে। আবু তালেব অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ নবী দাবি করছেন না, তিনি নবী। আবু তালেব এটা জানতেন, অন্তর সাক্ষী আছে তার, মুখ দিয়ে বলতে যায়। যখনই বলার জন্য চেষ্টা করছে, আর পাঁচ থেকে বড় বড় আল্লাহর ওলিরা আছে, উলুমা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে এইসব আল্লাহর ওলিগুলো এসে বলছে কি ব্যাপার আবু তালেব, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে দিবে? তুমি কি তোমার বাপদাদা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে মুহাম্মাদের ধর্ম নেবে? আবু তালেবের মনটা ছোট হয়ে যায়। যখনই পড়তে যায় পাঁচ থেকে উদ্বাস সাহেব চলে, কি ব্যাপার তুমি কি বাপদাদার ধর্ম ত্যাগ করে দিয়ে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবে? আবু তালেব পাঠ করে না, মৃত্যুতে যায় কুফরি অবস্থায়। কেন বলেন তো ভাইজান? দাদা পুরো পুরুষ ধরে করে আসতে কিন্তু 60 মূর্তি, আর তুমি বাবা বলছো একটা মূর্তিও চলবে না? এমন একজন আল্লাহর কথা বলছো যে দুনিয়াতে দেখা যায় না, আসমানে আছে, দেখতে পাবো না, কেমন কথা বলছো তুমি? এটা গ্রহণ করেনি। কিসের কথা বলেন ভাইজান? বাপ দাদা পুরো পুরুষ ধরে আসছে। ঠিক একই জিনিস হিন্দুদেরকে বলেন ভাইজান মূর্তি পূজা কেন করছে? আমার সঙ্গে একটা ঘটনা আপনারা শুনেছেন, পন্ডিতকে বলছি দাদা আপনি মূর্তি পূজা কেন করছেন? মূর্তি পূজা করতে কি আপনাদের শাস্ত্রে আছে? ওই জন্য নাই, তো করছেন কেন? এতদিন ধরে চলে আসছে, এতদিন ধরে চলে আসছে, তাই করছে। আমি বলেছিলাম দুর্গা শব্দটা গীতাতে একবারও নাই, তো দুর্গা পুজো করছে। কথা বুঝতে পারছেন না? দেখবেন হিন্দুরা দেখবেন নাম যজ্ঞ করে। কি যজ্ঞ করে? নাম যজ্ঞ। নাম যজ্ঞ বুঝেন? তখন ওইটা দেখবেন 3 দিন 7 দিন ধরে একই কথা বারবার বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন 4 দিন প্রতিদিন 24 ঘন্টা বলছে, অথচ 4টে বেদ ঋক সাম যজু অথর্ব 4 বেদ 20,536টা মন্ত্র আছে, একটা মন্ত্রে এই মন্ত্রটাই নাই। কথা বুঝতে পারছেন ভাইজান? ওরা যেটাকে ধর্ম মনে করছে, সাহসে হরিনাম জপ করছে, নাম জপ করছে হরে কৃষ্ণ, এই মন্ত্রটা 4 বেদে 20,536টা মন্ত্র আছে, একটা মন্ত্রে এই হরে কৃষ্ণ শব্দটা নাই। কিন্তু তারা করছে, বিক্রি করছে। বলবেন বেদে নাই, তাহলে মানে মহাভারতে থাকবে। মহাভারতে 1 লাখ শ্লোক, কত লাখ শ্লোক? 1 লাখ শ্লোক। 1 লাখ শ্লোকের মধ্যে হরে কৃষ্ণের মন্ত্রটা নাই। কিন্তু সমাজে চলছে কি চলছে না? দলিল কি? বাপ দাদু করে আসছে। এটা কাদের দলিল? এটা আমাদের হিন্দু ভাইদের দলিল। কেন? বাপ দাদুরা করে আসছে। আপনি অবাক হবেন, খ্রিস্টানদের বিশ্বাস যে ঈশ্বর যে 3 জন, পিতা পুত্র পবিত্র আত্মা, ওরা বিশ্বাস। খ্রিস্টানরা বিশ্বাস করে এটাকে বলে ট্রিনিটি। অর্থাৎ ট্রিনিটি এই শব্দটা বাইবেলে একবারও ব্যবহার করা হয়নি, কিন্তু মানে তারা। কথা বুঝতে পারছেন? মানে তারা বিশ্বাস করে ঈশ্বর 3 জন এবং ট্রিনিটিতে বিশ্বাস করে। গোটা বাইবেলে একদম বুক অফ জেনেসিস থেকে শুরু করে রেভেলেশন পর্যন্ত, সেটা ক্যাথলিক বাইবেল বলেন, প্রোটেস্ট্যান্ট বলেন, আর অর্থোডক্সের বাইবেল বলেন, যতগুলো দুনিয়াতে বাইবেল আছে, একটা বাইবেলে
ট্রিনিটি এই শব্দটাই নাই, কিন্তু এটাই তাদের ধর্মের মূল ভিত্তি। আছে না নাই কথা বলেন? একই জিনিস মুসলমানদের মধ্যে এমন কিছু জিনিস আছে মুসলমানরা মনে করে এটাই ধর্ম, অর্থাৎ ধর্মের কোনো অস্তিত্বই নাই। আমি আপনাকে উদাহরণ দিতে যাচ্ছি না, কেন উদাহরণ দিলে আপনি কষ্ট পাবেন, আপনি নিজেও জানেন। জাস্ট আপনাকে আমি এই কথা বললাম যে মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো কারণ এই চারটে। এক হচ্ছে বুদ্ধির বিপন্নতা, দুই উৎসগত ভিন্নতা, তিন মানুষ অলৌকিক, কে কি করলো এদিকে ছুটে চলে, মানুষ পড়াশোনা দেখতে চায় না, আর চার কোনো ব্যক্তি যদি সফল হয়ে যায় এই সফলতাকে দেখে সে হক বিচার করতে চায়, কেউ সত্য আর মিথ্যা সেটাকে গ্রহণ করার চেষ্টা করে না, মানুষ সেখানে মুখ ফিরে নেয়। এই যে মুসলিম আজকে এত বিভ্রান্ত, এত দলে দলে ভাগ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বলবে তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার মানে কি সমাধান নাই?